নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজ পদ্ধতিতে ভাইরাল বাটার কেক তৈরি করে দেখাবো। এই বাটার কেকটা এতটাই নরম তুলতুলে হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। কিভাবে খুব সহজে নরম তুলতুলে ভাইরাল এই বাটার কেকটা তৈরি করেছি, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাটার কেক তৈরি করার জন্য একটা বাটির মধ্যে চামচ মেপে 2 চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা কিন্তু অবশ্যই কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে একটু নরম হয়ে গেলে তারপরেই ব্যবহার করতে হবে। তারপরে এখানে আমি হাফ বাটি চিনি খুব ভালো করে গুঁড়ো করে সেই গুঁড়ো চিনিটাকে ব্যবহার করেছি। এখন বাটার আর চিনিটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব, যতক্ষণ না এই মিশ্রণটা সাদা মতো হয়ে যাচ্ছে। দেখুন মিশ্রণটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা বাটি মেপে 1 বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধটাকে দিয়েছি। এখন একটুখানি মিশিয়ে নেব। যেহেতু বাটার দেওয়া আছে, দুধের সাথে কিন্তু খুব ভালো করে মিশবে না, কিন্তু পরে ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে খুব ভালো করে সব কিছু একসাথে মিশে যাবে। তারপরে এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটাকেও একটুখানি মিশিয়ে নিয়েছি আর তারপরে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিয়েছি। আর যেই বাটি মেপে 1 বাটি দুধ দিয়েছি সেই বাটিরই 1 বাটি আমি এখানে ময়দা ব্যবহার করেছি। আর তারপরে হাফ চামচ বেকিং পাউডার আর হাফেরও হাফ চামচ বেকিং সোডা দিয়ে এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি এখানে ব্যাটারটা একটু ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু দুধ ব্যবহার করতে পারেন। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকম থিকনেসের তৈরি হবে। আর ব্যাটারটা খুব ভালো মতো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমি বাড়িতে তৈরি করা কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দোকানের কেনা চকো চিপসও ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন কেকটাকে বসানোর জন্য একটা কেক মোল্ড নিয়ে তার নিচে খাতার পিসটার পেতে দিয়েছি। এতে কিন্তু কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। এখন এই বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে উপর থেকে আবারও কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি। আর তারপরে উনানে হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 25 মিনিট বেক করে নিলেই কিন্তু আমাদের এই ভাইরাল বাটার কেকটা তৈরি হয়ে যাবে। কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর খুব সহজেই বেরিয়ে এসেছে। আর কেকটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, এর ভেতরটা কতটা জালিদার আর নরম তুলতুলে হয়েছে। হাত দেওয়া মাত্রই কিন্তু কেকটা ভেঙে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার এই বাটার কেকটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আজকের খুব সহজ এই ভাইরাল বাটার কেকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।